হাকিমের মধ্যে করলেন আর বললেন, আমি আল্লাহ এই নিয়ামতটা আমার বান্দাদেরকে দিয়ে আমি বান্দাদের উপরে বড় ইহসান করলাম। কি সেই নিয়ামত? সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গায় আল্লাহ পাক সেই নিয়ামত দান করে ইহসানের কথা বললেন। আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপরে ইহসান করছি, অনুগ্রহ করছি, দয়া করছি। কি দিয়ে দয়া করলাম? ইদ বাআসা ফীহিম রাসূলা, তাদের মাঝে আমি আল্লাহ আমার রাসূলকে পাঠায়া তাদের উপরে ইহসান করছি। সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের দিকে তাকাও, কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসানের কথা উল্লেখ করলেন না, এক জায়গা ব্যতীত। হাজার নিয়ামত দান করলেন, অসংখ্য নিয়ামত দান করলেন, শুধু একটা নিয়ামতের কথা উল্লেখ করে বললেন, বান্দারে এই নিয়ামতটা কত দামি জানো? আমি আল্লাহ এই নিয়ামতটা দান করে তোমাদের উপরে বড় ইহসান করলাম, বড় দয়া করলাম। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যেমন নির্বাচন করেছেন শ্রেষ্ঠ নবী হিসেবে, নিজের দোস্তর জন্য নবীকে নির্বাচন করেছেন, তেমনি ভাবে উম্মতদের মধ্য থেকে আখিরে জামানার উম্মতদেরকে আল্লাহ পাক স্পেশাল ভাবে নির্বাচন করেছেন। সব মানুষের রূহগুলো একত্র করেছেন, আল্লাহ পাক ভাগ ভাগ করছেন। এই মানুষগুলো আদমের উম্মত, এই রূহগুলো নূহ পয়গম্বরের উম্মত, এই রূহগুলো ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত হিসেবে যাবে, এই রূহগুলো ইউসুফ পয়গম্বরের উম্মত হিসেবে যাবে, এই রূহগুলো মুসা কালিমুল্লাহর উম্মত হিসেবে দুনিয়াতে যাবে, এই রূহগুলো ঈসা রূহুল্লাহর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব রূহগুলোর মধ্য থেকে আখিরে জামানার নবীর উম্মতের জন্য আমাদেরকে স্পেশাল ভাবে নির্বাচন করে ঘোষণা করলেন, এরা আমার দোস্তের উম্মত হবে। বাজারে গেলে আমের দোকানে অনেকগুলো আম থাকে, আমরা ভালোটা নির্বাচন করি, বলে পাইকারি হারে দিলে হবে না, আমি যেটা পছন্দ হয় সেটা নেব। টিপতে থাকে কোনটা ভালো, কোনটার মধ্যে ভালো আছে, কোনটা খারাপ, আলাদা করে ফেলি। আম যেমনি ভাবে আমরা নির্বাচন করি আমাদের পছন্দ মতো, আমার আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব উম্মতদের মধ্য থেকে আস্তে আস্তে করে নির্বাচন করে আলাদা করে বলে দিলেন, এরা আমার দোস্তের উম্মত হবে। তাহলে নবী কত দামি, সেই নবীর উম্মত আমরা হইতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইসলামের পরে দ্বিতীয় নম্বর শ্রেষ্ঠ যে নিয়ামত সেটা হলো আমার নবী। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে জানায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলাম
আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। নবীর আগমন রহমত শুধু মুসলমানদের জন্য না, কাফেরদের জন্য নবী রহমত। সুবহানাল্লাহ। আমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর আপনি পৃথিবীর জমিনে যতদিন থাকবেন আপনার উপস্থিতিতে আমি আল্লাহ কোন গজব নাজিল করব না। কাফের মুশরিকরা যতই গুনাহ করুক, অপরাধ করুক, নবী আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, এত পছন্দ করি, এত মহব্বত করি, দুনিয়ার জমিনে আপনি থাকবেন আমি আযাব পাঠাবো না। না, আপনার বিদ্যমান থাকা অবস্থায় আমি আল্লাহ ওয়াদা দিলাম কোন আযাব দুনিয়ার জমিনে নামবে না। ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহকে নবী বললেন, আল্লাহ আমি দুনিয়ায় থাকা অবস্থায় কোনো গজব আসবে না বুঝলাম, কিন্তু আমি কবর জগতে চলে গেলে আমার উম্মতটা গজব থেকে কেমনে বাঁচবে? আমি থাকা অবস্থায় কাফের মুশরিক কারো উপরে গজব আসবে না, আমার খাতিরে তুমি গজব থেকে তাদেরকে হেফাজত করবা। আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই আমার উম্মতরা গজব থেকে বাঁচবে কি করে? ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দিন, আপনার উম্মতেরা যারা ইস্তিগফারের আমল করবে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকবে, তাওবাতুল্লাহ করতে থাকবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে আমার গজব স্পর্শ করবে না। ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনার উম্মতেরা যারা ইস্তিগফার আমল করবে আমি আল্লাহ পাক তাদের উপরে গজব নাজিল করব না। সুবহানাল্লাহ। নবী নাই, নবী থাকলে নবীর খাতিরে গজব আসতো না, নবী চলে গেছে এখন গজব আসবে। গজব থেকে কেমনে বাঁচবো? নবীর মাধ্যমে আল্লাহ পাক ঔষধ বাতলায় দিলেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক জানায় দিলেন, নবী আপনার উম্মতদেরকে বলে দেন তারা যদি ইস্তিগফারে আমল করতে থাকে, ইস্তিগফারে আমল করতে থাকে, আমি আল্লাহ তাদের উপরে গজব নাজিল করব না। সুবহানাল্লাহ। কাজী এখন নবী নাই, গজব আসবে, গজব থেকে বাঁচার একটাই রাস্তা ইস্তিগফার। প্রতিদিন আমরা ইস্তিগফারে আমল করব, একটা সময় নির্ধারণ করে নেব, এই সময়টা বসে বসে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। যদি আমি পারি 100 বার, সময় থাকলে 500 বার, সময় আছে 1000 বার, যত বেশি ইস্তিগফারের আমল করতে থাকব তত বেশি আল্লাহ পাক গজব আমার থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ। وَأَنِسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا। আল্লাহ পাক বলে শুধু গজব থেকে বাঁচবে এমনটা না, আরো কত নিয়ামত আমি আল্লাহ ইস্তিগফারের বদলাতে দিব। নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতান হাসানা। আমি আল্লাহ পাক ইস্তিগফারের বদলাতে সুন্দর জীবন দান করব। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ ইস্তিগফার। তাহলে নবীর আগমন কাফেরদের জন্য রহমত। নবী কত দামি, কত বড় রহমত।
কিতাবের মধ্যে লেখে আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের কিছু ভুলে যাওয়াটাও রহমত। নবীর কিছু ভুলে যাওয়াটাও উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন যোহর অথবা আসরের নামাজের ইমামতি করতেছিলেন। যোহরের নামাজে ফরজ কয় রাকাত? আসরের নামাজে ফরজ কয় রাকাত? রহমতের নবী 2 রাকাত পড়ে সালাম ফিরায় ফেলছি। 2 রাকাত পড়ে সালাম ফিরায় ফেললেন পয়গম্বর। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, তাহলে নামাজ কি আজ থেকে আবার 2 রাকাত হয়ে গেল নাকি? কাউ করতেছে না, কারণ পয়গম্বরের ইমামতি করতে গিয়ে আবার ভয় করে নবীর কাছে কেমনি কথাটা বলবো, না জানি আবার বেয়াদবি হয়ে যায় কিনা। নবীর সাথে যদি বেয়াদবি হয় তাহলে তো ধ্বংস হয়ে যাব। 2 রাকাত পড়ে সালাম ফিরাইছেন। আমরা হলে কি করতাম? হুজুর 2 রাকাত হয়েছে, 2 রাকাত হয়েছে, চিল্লে পাল্লা শুরু হয়ে যেত। মসজিদ গরম, কি হয়েছে? হুজুর 2 রাকাত পড়ে সালাম ফিরাইছে। শুধু মসজিদ না, আশেপাশের ইমাম সাহেবদের কাছে খবর চলে যাবে, আরে হুজুর জানেন জিলপার মসজিদের ইমাম সাহেব আজকে জোহরে 2 রাকাত পড়ে সালাম ফিরাইছে। দোকানে দোকানে বসে আলোচনা, আরে আজকে হুজুর ভুল করে ফেলছি। হয় কি হয় না? বাইতুল্লাহ নামাজ পড়ছি, ইমাম সাহেব ফজরে নামাজ পড়াইতেছে, 1 রাকাতে একটা কিরাত পড়তে যায়, দেখা যায় 2-3 জায়গা ভুল করছে, কোনো আওয়াজ নাই, একটু শব্দ নাই। বাইতুল্লাহর মতো জায়গায় ইমাম সাহেব ভুল করে ফেলতেছে, কোনো টু শব্দ নাই, কিন্তু আফসোস আমাদের বাংলাদেশে একটু ভুল হলে গেলেই মিছিল শুরু হয়ে যায়। আরে ভুল তো মানুষ করবে, আমরা কি ফেরেশতা নাকি? কি বলেন, ইমাম সাহেব ফেরেশতা? আপনিও মানুষ, ইমাম সাহেবও মানুষ। আপনার ভুল হয়, সেখানে কোনো অসুবিধা নাই, ইমাম সাহেবের ভুল হইতে পারবে না। এমন টার্গেট নেই কিছু মানুষ করে, আরে ইমাম ভুল করবে কেন? না না, এমন কাজ করা যাবে না। আমাদের বাবা আদম আলাইহিস সালামের ভুল হয়েছিল কিনা? বাবা ভুল করছে, আমরা সন্তান তো ভুল করতেই পারি। ভুল হইতেই পারে, সমালোচনার দরকার নাই। রহমতের নবীর ভুল হয়ে গেছে, 2 রাকাত পড়ায় সালাম ফিরাই দিলেন পয়গম্বর। সাহাবায়ে কেরাম আদবের সাথে নবীর কাছে সুন্নাতি তরিকায় বসে বলতেছে, হুজুর নামাজ মনে হয় আজ থেকে 2 রাকাত হয়ে গেছে, এতদিন 4 রাকাত পড়ছি, আজ থেকে মনে হয় 2 রাকাতের বিধান আসছে। আল্লাহর নবী বলে, না না, নামাজ তো 4 রাকাতই, ঘটনা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 2 রাকাত পড়ে সালাম ফিরে গেছেন। আল্লাহর নবী দাঁড়ায় বাকি 2 রাকাত শেষ করলেন, আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবায়ে কেরাম শুনে নাও, লা নাসিতু, আমি পয়গম্বর ভুল করি নাই, বাল নসিতু, আমাকে ভুল করানো হয়েছে। আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে শুনে নাও, আমি পয়গম্বর, এই ভুলটা আমার উম্মতের জন্য রহমত। পয়গম্বর 4 রাকাত ওয়ালা নামাজে ভুলে 2 রাকাত পড়ে সালাম ফিরাইলেন, আবার বলতেছেন উম্মতের জন্য এটা রহমত, কেমনে বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার উম্মতেরাও নামাজ পড়তে ভুল করে ফেলবে, নামাজের মধ্যে ভুল হয়ে গেলে সংশোধনটা কেমনে হবে উম্মতেরা বুঝবে না। আমার আল্লাহ আমাকে ভুল করায়া উম্মতদেরকে শিখায়া দিলেন, এমন ভুল যদি তোমাদের হয়ে যায়, আমার নবী যেমন সাহু সিজদা করছে, তোমরাও সাহু সিজদা করো, নামাজ আদায় হয়ে যাবে।
তাহলে নবীর ভুলটাও উম্মতের জন্য রহমত, রহমতের নবীর ঘুমটাও উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ। নবীর ঘুমটা উম্মতের জন্য আবার কেমনে রহমত হয়? এক যুদ্ধ থেকে পয়গম্বর সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে আসতেছেন। প্রত্যেকের দেহটা বড় ক্লান্ত, দেহটা দুর্বল। রাতের বেলা সামনে অগ্রসর হইতে পারছেন না, কদম আগায় না। আল্লাহর নবী তা বললেন, এখানে আপনার আত্মযাপন করব, বিশ্রাম করব, সকালবেলা এখান থেকে আবার হাঁটা আরম্ভ করব। সাহাবা ইকরাম ঘুমাবেন, প্রত্যেকেই ক্লান্ত, সবার চোখে ঘুম। নবী চিন্তা করলেন, সবাই যদি ঘুমায় যায়, ফজরের ওয়াক্ত আসলে ডাক দেবে কে? কাজে একজন পাহারাদারি দরকার, যিনি ঘুমাইবেন না, রাতের বেলা পাহারাদারি করবে। ফজরের ওয়াক্ত যখন আসবে আমাদেরকে ডেকে দেবে, আমরা জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে নিব। এই দায়িত্ব কাকে দিবে? আল্লাহর নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। বিলাল কয়? হযরত বিলাল দৌড়ায় চলে আসলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আরে বিলাল, প্রত্যেকের দেহটা দুর্বল, এমন ঘুম আসবে শুয়ে পড়ার সাথে সাথে নামাজ ছুটে যাইতে পারে। এই জন্য বিলাল তোমাকে দায়িত্ব দিলাম, তুমি ঘুমাইবা না, পাহারাদারির কাজ করবা। সুবহে সাদিক যখন শুরু হবে, ফজরের ওয়াক্ত যখন আরম্ভ হবে, ওরে বিলাল তুমি সবাইকে ডাক দিবা, আমরা জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করে নিব। হযরত বিলাল দায়িত্ব গ্রহণ করলেন। সবাই ঘুমাইতেছেন, পয়গম্বরও ঘুম। বিলালের দেহটাও দুর্বল। বিলালও তো পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দান থেকে আসছেন, দাঁড়ায় থাকতে পারছেন না, ঘুমের এত চাপ, পড়ে যাইতে যায়। চিন্তা করেন একটু বসি। হযরত বিলাল বসছে তো আল্লাহ পাক চোখে এমন ঘুম দিয়ে দিয়েছেন, বিলালের হুঁশ নাই। ফজরের রক্ত পার হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে, সূর্যের তাপ পয়গম্বরের চেহারা মোবারকে পড়ছে। কোন কোন বর্ণনায় আসছে, আগে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকে তাপটা পড়ছে। আবু বকর সজাগ হয়েছে, কিন্তু পয়গম্বরকে ডাকেন নাই, ঘুমের ভান ধরে আছেন। নবী আর একটু ঘুমাক, দেহের দুর্বলতা কেটে যাক, পরে যাওয়া হবে। রহমতের নবী ঘুমাইছে, একটু ঘুমাক, সময় তো পার হয়ে গেছে, এখন ডাকলে বা কি হবে? নবীর চেহারার উপরে সূর্যের তাপ যখন আসছে, পয়গম্বর চোখটা খুলে তাকায় দেখি ফজরের ওয়াক্ত পার হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে। সূর্যের তাপ আমি পয়গম্বরের চেহারার মধ্যে লাগতেছে। নবী লাফ দিয়ে বসে পড়লেন, কিরে বিলাল, তুমিও ঘুমাইতেছো? বিলাল রে, তোমাকে দায়িত্ব দিলাম, ফজরের ওয়াক্ত হলে আমাদেরকে ডাক দিবা, আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। বিলাল তুমিও ঘুমাই পড়লা। ওরে বিলাল, আমাদের নামাজটা তো সময় পার হয়ে গেল। কি হয়ে গেল? কি হয়ে গেল? হযরত বিলাল চোখের পানি ছেড়ে দিলেন, নবী, ইচ্ছা করে আপনার বিলাল ঘুমায় নাই, আপনার বিলাল অনেক চেষ্টা করছিল, দাঁড়ায় থাকতে পারে নাই, গমের চাপ এমন ভাবে আসছে, বিলাল বসে পড়ছে, কখন ঘুমাইছে বিলালের খবর নাই। বিলাল বড় পেরেশান, ডাকতে পারলাম না রে, আমি ঘুমায় পড়লাম, সর্বনাশ, সবার নামাজ ছুটে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওরে বিলাল, মনটা খারাপ করার কিছুই নাই, চোখের পানি ফেলানোর কোনো দরকার নাই। আজকের ঘুম আমাদের জন্য রহমত, আমার উম্মতের জন্য রহমত। আল্লাহ পাক আমাদের চোখে ঘুম দিয়েছেন। বিলাল, তোমার চোখেও আমার আল্লাহ ঘুম দিয়েছেন।
প্রত্যেকের ঘুমের কারণে নামাজের রক্ত পার হয়ে গেছে। বিলাল তুমি বড় পেরেশান, আমি পয়গম্বর দেখতে পাই না। না ওরে বিলাল, পেরেশানি তুমি করিও না, এটা গজব না, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। হযরত বিলাল বললেন, নবী ঘুমানোর কারণে নামাজ ছুটে গেল, রহমত কেমনে হয় বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওরে বিলাল তুমি আযান দাও, আমি পয়গম্বর নামাজ ইমামতি করব আর তোমরা আমার পিছনে দাঁড়াবা। আজ থেকে কাজা নামাজের বিধান চালু হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার উম্মতেরা অনেক সময় ঘুমায় থাকবে, টের পাবে না। ইচ্ছা থাকবে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, ব্যবস্থাপনা সব ঠিক আছে, অ্যালার্ম পর্যন্ত দিয়ে রাখছে, কিন্তু চোখে এমন ঘুম চাপছে, ঘুমের মাতালে অ্যালার্মটা বন্ধ করে রাখছে, বান্দার খবর পর্যন্ত নাই। নামাজের সময় পার হয়ে গেছে, বান্দা এই নামাজটা এখন কি করবে? আল্লাহ পাক আমাকে ঘুম পাড়ায়া, ওরে বিলাল তোমাকে ঘুম পাড়ায়া ফজরের নামাজটা কাজা করায় ফেলছেন। আমি নবী কাজা নামাজের ইমামতি করলাম, তোমরাও আমার পিছনে নামাজ আদায় করো। আজ থেকে কাজা নামাজের বিধান চালু হয়ে গেল। সুবহানাল্লাহ। কাজেই বিলাল রে, আমাদের আজকের ঘুমটা গজব না, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আজকাল অনেকে বলে কাজা নামাজ বলতে কিছুই নাই। আরে নামাজ ছুটে গেছে, অক্ত পার হয়ে গেছে, ইস্তিগফার করলেই তো চলবে। আল্লাহর নবীও তাহলে শিক্ষা দিতে পারতেন, সবাই ইস্তিগফার করে নাও, ফজরের নামাজ ছুটে গেছে, ইস্তিগফার করে নাও, নামাজ আর পড়া লাগবে না। আল্লাহ পাক নবীর মাধ্যমে শিক্ষা দিলেন, না না, নামাজ যদি কাজা হয়ে যায় শুধু ইস্তেগফার করলে হবে না, অনুশোচনা আসবে, দিলের মধ্যে ব্যথা আসবে, হায় নামাজটা আমার থেকে ছুটে গেল, আমি ঘুম থেকে জাগ্রত হইতে পারলাম না, কখন অ্যালার্মটা বন্ধ করে ফেললাম তাও বুঝি নাই, নামাজের সময় পার হয়ে গেছে, দিলের মধ্যে ব্যথা। আল্লাহ নবী বলে, উম্মতেরা রে, আল্লাহ পাক আমাকে ঘুম পাড়ায়া বিলালের চোখে ঘুম দিয়া কাজা নামাজের বিধান চালু করে দিলেন। কাজেই তোমাদের যদি নামাজের রক্ত পার হয়ে যায়, আমি নবী যেমন নামাজটা কাজা আদায় করলাম, তোমরাও নামাজটা কাজা আদায় করবা। সুবহানাল্লাহ। অনেক বান্দার 20 বছর নামাজ কাজা, 30 বছর পার হয়ে গেছে, দিলের মধ্যে ব্যথা আসে নাই, মসজিদে যাওয়া লাগবে, নামাজ পড়া লাগবে। আরে অনেক বান্দা এমন আছে কি নাই? এখনো দেখবেন অনেক যুবক সন্তান জুমার নামাজ পর্যন্ত পড়তে আসে না, আছে কি নাই? অনেক পুরুষ আছে জুমার নামাজেও হাজির হয় না, দুনিয়া নিয়ে ব্যস্ত, জুমার নামাজ পড়ারও সুযোগ হয় না। কিন্তু 30 বছর পরে দিলে ধাক্কা লেগে গেছে, হাই দুনিয়াটা কিছুই না। মা কবর জগতে রওনা দিচ্ছে, বাবা কবর জগতে চলে গেল, দাদা দাদি কবর জগতে চলে গেল, বান্দার হুঁশ ফেরত আসছে, আমারও তো একদিন ওই কবর জগতে রওনা দেওয়া লাগবে। বাবা যেহেতু থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না, কাজে আর দুনিয়ার পেছনে বেশি করে লাভ নাই, নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। আল্লাহর বান্দা দৌড়ায় মসজিদে আসছে, নামাজ আরম্ভ করলো, কিন্তু পিছনে 30 বছর নামাজ ছুটে গেছে। এগুলো কি করবে দোস্তরা আমার? এগুলোর বিধান হলো এই নামাজগুলো বান্দা আস্তে আস্তে করে কাজা আদায় করতে থাকবে, যেটাকে আমরা বলি উমরি কাজা। ফজরের নামাজ ছুটে গেছে, আপনি মসজিদে একটু আগে আগে আসলেন, 2 রাকাত ফজরের উমরি কাজায় আদায় করলেন। কিভাবে আদায় করবেন? আল্লাহ জীবনে সর্বপ্রথম যে ফজরের নামাজটা আমার কাজা হয়ে গেছে, ওই নামাজটা আমি আদায় করতেছি, আল্লাহু আকবার। জোহরের সময় আসলেন, একটু আগে আগে 4 রাকাত কাজা নামাজ আদায় করলেন। আল্লাহ জীবনের সর্বপ্রথম যে জোহরের নামাজটা
আমার কাজা হয়ে গেছে, সেই নামাজটা আদায় করতেছি। আল্লাহু আকবার। আসরের নামাজে একটু আগে আগে আসলেন, বাস 4 রাকাত আসরের নামাজের কাজা আদায় করলেন। মাগরিবে আসলেন, মাগরিবের নামাজের পরে 3 রাকাত আপনি কাজা আদায় করলেন। ঈশায় আসলেন, আগে অথবা পরে 4 রাকাত ঈশার কাজা আদায় করলেন। আল্লাহ পাক যদি আপনাকে 60 বছর হায়াত দান করেন, প্রত্যেক দিন যদি 5 ওয়াক্তের কাজা আদায় করেন, 30 বছর পার হয়ে গেছিল, 30 বছরের নামাজ কাজা হয়ে গিয়েছিল, আরো 30 বছর হায়াত পেলেন, 60 বছর পরে সব নামাজ আপনার আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। কাজেই কাজা যাদের হয়ে গেছে আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, বলুন আমিন। তাহলে আমাদের নবী রহমাতাল লিল আলামিন, নবীর ঘুমটাও রহমত, নবীর ভুলে যাওয়াটাও রহমত। সেই নবীর উম্মত আমরা হইলাম, সেই নবীর কদরদানি করার দরকার আছে কি নাই? কদরদানি যদি করি তাহলে আমাদের কপাল ভালো, কদরদানি যদি না করে কপাল খারাপ। আল্লাহ পাক সবাইকে নবীর কদরদানি করার তৌফিক দান করেন, বলো না আমিন। যারা সুন্নাত পড়ে নাই কবুলার জন্য